আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনই সন্ধ্যায় আমরা কিছু না কিছু নাস্তা তৈরি করি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো পুরি। তো ডাল দিয়ে পুরি তৈরি করব। আমি ডাল সেদ্ধ দিয়ে দিলাম। এখন পুরির জন্য আমি ডো তৈরি করে নিব। ময়দার সাথে লবণ দিচ্ছি, একটু মিক্সড করে নিয়ে আমি পানি দিয়ে ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব ডো তৈরির জন্য, যেন ডোটা আমার বেশি নরমও না হয়ে যায় আবার বেশি একটা শক্তও না থাকে। আমি ডো তৈরি করে নিচ্ছি, সাথে কিছু তেল দিব ডোটা তৈরি করার জন্য। এখন ডো তৈরি হয়ে গেছে, আমি এখন লিচি কেটে নিব পুরির জন্য। লিচি কেটে নিচ্ছি। আমি হয়তো এতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ভিউয়ার্স, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার লিচি তৈরি হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। ডাল এখন হাতে চটকে নিয়ে নরম করে নিলাম। এখন পুরির লিচিগুলো আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পুর ভিতরে দেওয়ার জন্য গর্ত করে নিব। এখন ডালের পুর দিয়ে দিচ্ছি আমি। ডালের পুর দিয়ে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দাটা আটকে দিব। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব ভিউয়ার্স। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পুরি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও ডোটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে গর্ত করে নিলাম। এবার আবারও পুর ভরে দিব। ডালের পুর দিয়ে দিচ্ছি, ডালের পুর দিয়ে দিলাম। ডালের পুর দিয়ে চেপে চেপে চারপাশ থেকে আমি ময়দাটা আটকে দিব। হয়ে গেছে আমার পুরি তৈরি করা। এখন চুলা ধরিয়ে তেল গরম করে আমি এই পুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তো চুলা ধরিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার পুরিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন পুরিগুলো সেই প্লেটের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে আমি তেল গরম হলেই তেলে ছেড়ে দিলাম। আমার পুরিটা হালকা ফুলে উঠেছে, আরও ফুলবে, দেখতে পাবেন আপনারা। পুরিগুলো ভাজা হচ্ছে, কালার এসেছে প্রায় খুব সুন্দর এবং ফুলে উঠেছে। দেখুন পুরিগুলো ফুলে ফেটে গেছে। এভাবে ডালে ভরা পুরি খেতে খুব মজা। আমার পুরি ভাজা হয়ে গেছে ভিউয়ার্স। আমার আরও কিছু নাস্তা বানানো ছিল ফ্রিজে, কিছু সিঙ্গারা বানানো ছিল ঘরে তৈরি। আমি ওগুলোও ভেজে নিব, আপনাদেরকে দেখাবো। আমার পুরি হয়ে গেছে ভিউয়ার্স। হোটেল থেকে তো আমরা পুরি এনে খাই, কিন্তু সেটা না স্বাস্থ্যকর না মজা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই হচ্ছে আমার সিঙ্গারা, একদিন এটারও রেসিপি দিব আপনাদেরকে। হয়ে গেছে আমার নাস্তা। আসসালামু আলাইকুম।